শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তবে আসামি হিসেবে আসতে হবে এবং তাকে জেলখানায় যেতে হবে। যদি শেখ খালেদা জিয়া জেলখানায় যায়, নিজামী সাহেব যদি জেলখানায় যেতে পারে, আজকের জামাত ইসলামের আমির যদি ডক্টর শফিকুর রহমান জেলখানায় যেতে পারে, শেখ হাসিনা মার্ডার কেসের আসামি, এটা কিন্তু মিথ্যা না। তিনি কল্পনায় তার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ নিয়ে, ডিজিএফআই নিয়ে, যে আয়নাঘরের নামে যে কবরস্থান তৈরি করেছে জমিনের তলদেশে, কবরস্থানে তাকে আমরা 1 বছর রাখতে চাই। 1 বছর তাকে ওই কবরস্থানে থাকতে হবে, আয়নাঘরে থাকতে হবে, তারপরে তার বিচার হবে। 28 অক্টোবর যে 15-20 লক্ষ লোক ময়দানে ছিল, তাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে যেভাবে ঘর ছাড়া করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে, ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদেরকে জেলে রেখে 7ই জানুয়ারি 2024 সনের নির্বাচনের নামে এই জাতির সাথে ভারতের মোদী সরকার যে মদত দিয়ে শেখ হাসিনাকে বারবার নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় থাকার সহযোগিতা করেছে, এই সহযোগিতা যদি ভারত তথা মোদী সরকার যদি না করতো, প্রণব মুখার্জি সহ তাদের বারবার যে কথাগুলো বলেছে, আপনাদের কি মনে আছে 14 সনের দিকে প্রণব মুখার্জি একটা বক্তব্য দিতে যে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে ভারত সরকার চুপ করে বসে থাকবে না, হাত গুটিয়ে বসে থাকবে না, এই কথা কিন্তু তিনি বলেছিলেন। কত বড় মানে নির্লজ্জ কথা! এই কথা কিন্তু একজন, পরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি কিন্তু এই কথা বলেছিলেন। তো এতে আমরা দেখতে পাই 8 সনের নির্বাচন যদি একটা সাজানো নির্বাচন ছিল, 8 সনের নির্বাচনে আমি কিন্তু ময়দানে ছিলাম পর্যবেক্ষক হিসেবে, প্রায় 48টার মতো কেন্দ্র আমি বিচরণ করেছিলাম, এবং কিভাবে নির্বাচন হয়েছে সেই কথা এখানে বললে সময় কেমন হবে। 8 সনের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে 2 বছর ক্ষমতাসীন মইনুল ফখরুদ্দিনরা ছিলেন, তাদেরকে বৈধকরণ দেওয়ার শর্তে তাদের মদত দিয়ে তিনি নির্বাচনে ক্ষমতায় আসলেন। ভালো কথা সেটা নাই, তারপরে মানুষ বুঝতে পারেনি। কিন্তু 14 সনের নির্বাচনে আমরা দেখতে পেলাম 152টা সিটে শেখ হাসিনা নিয়ম রক্ষার নামে নির্বাচন করলেন। তারপরে তিনি সেখানে প্রতিপক্ষ কেউ ছিল না, প্রার্থী ছিল না। নির্বাচনের আগে 152টা সিটে তারা বিজয়ী লাভ হলো। তো এই সরকার আবার 5 বছর যে ক্ষমতায় থাকলো, সেই ক্ষমতায় থাকার পিছনে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, সে সহযোগিতা হলো ভারতের এই মোদী সরকার বা ভারতের সরকার। তার কারণ হলো শেখ হাসিনা কিন্তু জিহ্বা তার খুব পাতলা। আমি আগের টক শোতেও তিনি ক্ষমতায় থাকাকালীন এই কথা বলেছি, আমি নির্বাচনের আগে পরেও আমি এই কথা বলেছি, এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা কথা বলেছি। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও অনেক কথা বলেছেন। তিনি এত পাতলা কথা বলেন, তিনি কথা বলতে বলতে বলে ফেললেন একবার যে ভারতকে আমরা যা দিয়েছি, আমার এই সরকার যা দিয়েছে তা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আচ্ছা, এই কথা বলার পরে ভারতের যে সরকারই থাকুক ক্ষমতায়, তাদের আত্মমর্যাদায় লাগে না? এর প্রতিবাদ করতে পারলো না? কি দিয়েছেন আপনি আমাদেরকে? কোনো প্রতিবাদ করেনি, নির্লজ্জের মতো এই কথাকে মেনে নিলেন। এরপরে 14 সনের নির্বাচন গেল। 18 সনের নির্বাচনে বিরোধী দলের বিএনপি সহ 20 দলীয় জোটের প্রার্থীদেরকে গুলি করে আহত করা হয়েছে, হাসপাতালে এবং জেলখানায় বন্দি করে রেখে নির্বাচনের নামে প্রমোশন করা হয়েছে জাতির সাথে। এবং শিক্ষাবিদ, সৃজনশীল, ভদ্র যারা, তারা কেউ ভোট দিতে পারেনি। আমি এই 14তে ভোট দিই নাই, 18তে ভোট দিই নাই, 24-এ ভোট দিই নাই, অথচ আমি আলেমদের মধ্যে সচেতন নাগরিকদের একজন অন্যতম সচেতন। অতএব শেখ হাসিনার ব্যাপারে আপনি যে কথাগুলো বলেছেন মামলা সংক্রান্ত ব্যাপারে, তার নামে মামলা হবে না কেন? তত্ত্বাবধায়ক সরকারের ওই মইনুল ফখরুদ্দিনের আমলে যে কটা মামলা তার নামে হয়েছিল, আইন মন্ত্রণালয়ের উপর প্রভাব বিস্তার করে তার মামলাগুলো কোয়াশমেন্ট করা হলো, বা তার মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হলো। অথচ তার আগের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া, তিনি একজন বর্ষিয়ান ব্যক্তি, তার নামে যে মামলাগুলো ছিল সেই খোলা অজুহাতে, মাত্র 2 কোটি টাকার খোলা অজুহাতে এতিম ফান্ডের টাকা, সেই টাকা কিন্তু আছে তার নামে, 5 বছর প্রথম জেল দেওয়া হলো, এবং এই ক্যাঙ্গারু কোর্ট, পরে হাইকোর্ট তার নামে 10 বছর জেল দিল, এবং তাকে ধুকে শেষ করা হলো। এই সকল অনিয়মের বিরুদ্ধে কিন্তু আপনার সরকার তথা ভারত সরকার কিন্তু কখনো একটা সেন্টেন্সও বিনিময় করেনি, কূটনৈতিকভাবে এই সরকারকে কিন্তু রাস্তা বাতায় দেয়নি। এরপরে আপনি 3 থেকে 4 বার অথবা 5 বার বলেছেন জেএমবি। আমি একটু শেষ করি কথাটা। জেএমবি শব্দটা আপনি বারবার বলেছেন, এটা আমাদের লাগে, কারণ আলেমদেরকে জেএমবির নামে যে কার্যক্রম করানো হয়েছিল, তারা কিন্তু বলদ মার্কা কিছু কাজ করেছিল। এই কাজগুলো করেছিল। আমি আপনার কাছে, সুকান্ত বাবুর কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনি একটু অনুসন্ধান করে দেখবেন যে চকলেটের মতো সারা দেশে যে বোমা বাস্ট করা হয়েছিল, এই বোমাগুলো কোন দেশে নির্মাণ করা হয়েছিল, আপনি একটু খুঁজে দেখবেন। আমি এর চেয়ে নির্লজ্জভাবে আর কিছু বলতে চাচ্ছি না। এই বোমাগুলো তারা মেরেছিল, কোন দেশ থেকে সরবরাহ হয়েছিল, এটা এই বিষয়টি আপনার কাছে প্রশ্ন রইল। আমি তারপরেও আর একটা কথা বলতে চাই, যদি জেএমবির ব্যাপারে আপনার
শেখ হাসিনার এই বিরুদ্ধে আন্দোলনের সাথে জেএমবি কে আপনি জুড়ে দিতে চান এবং অশুভ কৌশল অবলম্বন করতে চান, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করব যে বিজেপি যে উগ্র হিন্দুবাদী যে রাজনৈতিক দল, এই দলটি যদি নির্বাচনের নামে 2 বার ক্ষমতায় আসতে পারে, তাহলে বাংলাদেশের তাওহীদপন্থীরা যে বিপ্লব করেছে, এই বিপ্লবের পিছনে জামাত ছিল, শিবির ছিল, তারপরে হেফাজতে ইসলাম ছিল, বিএনপি ছিল, সবাই ছিল। যে রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হয়নি। 28 অক্টোবর 2003 সনের যে 15-20 লক্ষ লোক ময়দানে ছিল, তাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে যেভাবে ঘর ছাড়া করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে, ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি এবং জামাতের সমস্ত নেতাদেরকে জেলে রেখে 7ই জানুয়ারি 2024 সনের নির্বাচনের নামে এই জাতির সাথে প্রহসন করা হয়েছে। কিন্তু ভারত তার পাশে ছিল। ভারত বারবারই এই সরকারকে তাদের পালিত পুত্র, তাদের সেবা দাসকে ক্ষমতায় রাখার জন্য নির্লজ্জ ভাষায় আমি বলতে চাই, একেবারে অকপটে বলতে চাই, যে তাদের সেবা দাস, তাদের গোলামকে ক্ষমতায় রেখে ট্রানজিট সহ যা যা নিতে চেয়েছে, এগুলো শেখ হাসিনার মুখ ফসকে তিনি বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি কিয়ামত পর্যন্ত মনে রাখবে। অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় থাকতে পারে, বাংলাদেশের তাওহীদপন্থীরা ক্ষমতায় আসতে পারে। ইসলামপন্থীরা 92% দেশের এই দেশ, 92% মুসলিমের এই দেশ, এই দেশের ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারে, বিএনপিও ক্ষমতায় আসতে পারে যদি জনগণ ভোট দেয়। তা আমি আরেকটা কথা শেষে কনক্লুশনে বলবো যে যদি এদেশের ইসলামপন্থীরা জেএমবি বাদ দেন, আপনি উগ্র হিন্দুবাদীরা ক্ষমতায় থাকতে পারে, তাহলে ইসলামপন্থী সৃজনশীল ভদ্র যে সংগঠনগুলো আছে, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, কওমি মাদ্রাসার আরো কয়েকটি সংগঠন আছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপত্তার গ্যারান্টি পাবে। এই কথাটা মনে রাখতে হবে। তারপরে আমি আর একটা কথা শেষের দিকে বলতে চাই যে 5 তারিখের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, আমি রোডে ছিলাম, আমার 3টা ছেলে রোডে ছিল। আমি রাস্তায় যখন গণভবনে যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে হিসাবে যে 1 কোটির উপরে বাংলাদেশের জনগণ এই রাজধানীতে রাস্তায় ছিল। কোটি জনতারও বেশি রাস্তায় ছিল। প্রত্যেকে নেমে যার যার বাড়ির বাসার সামনে রাস্তায় অবস্থান করছিল। অতএব এই গণবিপ্লবকে যদি আপনার দেশ এখনো খাটো করে দেখে, ইনসাল্ট করে কথা বলে, অবমূল্যায়ন করে, তাহলে কিন্তু আমরা সব সময় কামনা করব যে ইন্ডিয়ারও যেন ক্ষতি হয়। আমরা ছোট দেশ হলেও আপনাদের চতুর্দিকের সমস্ত রাষ্ট্রগুলো, আমার আগের সম্মানিত মেহমান বলেছেন, সম্মানিত মেহমান চমৎকার ভাষায় বলেছেন যে 7 সিস্টার সহ বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশ কিন্তু তাওহীদি জনতা, দেশের মুসলমানরা কিন্তু একজন আপনাদের 20 জনের সমান। অতএব এই দেশ যদি কলকাঠি গোড়ায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বীকৃত ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন প্যারিসে বসে, সেই কথা অনুপাতে যদি আপনারা আমাদেরকে বিরক্ত করেন, আমাদের এই শান্তিতে থাকতে না দেন, গণ অধিকার যদি আমরা ফিরে না পাই, ভোটাধিকার যদি আমরা ফিরে না পাই, চতুর্দিক থেকে যদি আপনারা খসান, তাহলে এক সময় না এক সময় আপনার দেশ বিভক্ত হবে এবং সোভিয়েত ইউনিয়নের মতো, রাশিয়ার মতো বিভক্ত হবে। সেই বিভক্তের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের হস্তক্ষেপ থাকবে। আপনারা আমাদের সাথে সৌজন্যমূলক আচরণ করুন, আমাদের গণ অধিকার ফিরিয়ে দিন, আমাদের ভোটাধিকার ফিরিয়ে আসার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। অর্থাৎ আপনাদের গোলাম, আপনাদের সেবা দাসকে আপনারা সবসময় অন্ধ তাদেরকে সহযোগিতা করবেন না। বিনয়ের সাথে অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করি। সুকান্ত দা, আমার কথায় আহত হবেন না, একটু বিবেচনা করে কথা বলবেন। জেএমবি বলে ইসলামপন্থীদেরকে আপনি ঘায়েল করার চেষ্টা করবেন না। আমার দেশে হিন্দুদেরকে নজির স্থাপন করেছে জামাত ইসলামী ছাত্র শিবির মাদ্রাসার ছাত্ররা। সমস্ত পূজা ঘরগুলো যে পাহারা দিয়েছে রাত জেগে জেগে, এবং এই পূজাঘরের সামনে খোলা মাঠে তারা নামাজ পড়েছে এবং সারা রাত ওখানে পাহারা দিয়েছে, যাতে এই পূজাঘর মতলববাজেরা, এই দেশের সন্ত্রাসীরা, এই দেশের সংঘাত সৃষ্টিকারীরা, মতলববাজেরা যেন কোনো পূজাঘরে আক্রমণ না করতে পারে। এর চেয়ে নিরাপত্তা কি দেখতে চান আপনারা? অতএব আমরা এদেশের হিন্দু এবং মুসলিম আমরা মিলেমিশে এদেশে শান্তিতে সহাবস্থান করতে চাই। সেক্ষেত্রে আপনারা সেন দৃষ্টিতে দেখবেন না, কোনো অবস্থাতে একপন্থী একজন ব্যক্তিকে, একটা দলকে আপনারা সহযোগিতা করবেন না। আমরা কিন্তু শেষে আর একটা কথা বলতে চাই, এটা আমার ব্যক্তিগত অভিমত। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তবে আসামি হিসেবে আসতে হবে এবং তাকে জেলখানায় যেতে হবে। যদি খালেদা জিয়া জেলখানায় যায়, নিজামী সাহেব যদি জেলখানায় যেতে পারে, আজকের জামাত ইসলামের আমির যদি ডক্টর শফিকুর রহমান জেলখানায় যেতে পারে, শেখ হাসিনা মার্ডার কেসের আসামি, এটা কিন্তু মিথ্যা না। তিনি সর্বশেষ একটা কথা আমি বললেই আপনারা বুঝবেন, যখন ওয়াকারুজ্জামান তাকে বলতেছিলেন যে আপনি আপনার নিরাপত্তার জন্য আপনি চলে যান, আমি হেলিকপ্টার রেডি রেখেছি, তিনি বলছেন যে পুলিশ বাহিনী এভাবে আন্দোলন দমাতে পারছে, আপনারা কি করছেন? তার মানে তিনি উস্কানি দিচ্ছিলেন যে আর্মিরা যেন ব্রাশ ফায়ার করে।
তাহলে বাংলাদেশে 1 থেকে 1.5 লক্ষ লোক মৃত্যুবরণ করতো, যেহেতু ময়দানে কোটিখানেক মানুষ ছিল। এই সাধারণ মানুষের উপর যদি আর্মিদের দিয়ে তিনি গুলি করে ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত ছিলেন, অতএব তিনি এই মানুষ মরে যায় যাক, মসনদ তার থাকুক। এত বড় নির্লজ্জ, এত বড় একজন বেহায়া, এত বড় একজন বিবেকহীন ব্যক্তি, সেই ব্যক্তিকে আপনারা আশ্রয় দিয়েছেন। আমরা বাংলাদেশে তাকে চাই, তার বিচার হতে হবে, এবং তিনি তার পরিকল্পনায়, তার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ নিয়ে, ডিজিএফআই নিয়ে, যে আয়নাঘরের নামে যে কবরস্থান তৈরি করেছে জমিনের তলদেশে, ওই কবরস্থানে তাকে আমরা 1 বছর রাখতে চাই। 1 বছর তাকে ওই কবরস্থানে থাকতে হবে, আয়নাঘরে থাকতে হবে। তারপরে তার বিচার হবে। বিচারের মাধ্যমে তার কি রায় হয় সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে, ভালোভাবে বোঝে। নিরপরাধ অনেক আলেমদেরকে সে হত্যা করেছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। অতএব বাংলাদেশের তাওহীদি জনতা রেডি আছে। আজকে যেমন আনসার বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, হিন্দু মুসলিম সবাই মিলে আজকে এই ষড়যন্ত্রকারীদেরকে মানে ঝাঁটা মেরে উৎখাত করে দিয়েছে। এরা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য এই দেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। অতএব আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা বিনয়ের সাথে, তারা বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করবেন। আস্তে 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 ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করুন, এই রাষ্ট্রকে নিরাপত্তার গ্যারান্টি দেন করুন। বন্যায় কবলিত যে মানুষগুলো আছে তাদেরকে উদ্ধার করার জন্য সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, এবং যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের এই রক্তকে, তাদের এই জীবনকে কবুল করে নিন, তাদের শাহাদাতের মর্যাদা দান করুন।